ফ্রিতে কোনো জিনিসই পাওয়া যায় না একমাত্র ভালোবাসা ছাড়া, যেটা আমার থেকে আপনারা পাবেন। ভাই দীর্ঘ 7 দিন সামনে আর গোসল করবো না, খুলতে হবে। ক্যামেরা সবসময় উপরে রাখবা, ক্যামেরা নিচে ধরবা না। হ্যাঁ, আজকে আমরা এই 100 টাকা দিয়ে সার্ভাইভ করব, তাও আবার নাটোর শহরে। এন্ড এই চ্যালেঞ্জে মাত্র 3টি টাস্ক থাকবে। প্রথম টাস্ক আমাকে 100 টাকা দিয়ে সার্ভাইভ করতে হবে, এন্ড দ্বিতীয় টাস্ক এই শীতের মধ্যে আমাকে একটা পুকুরে গোসল করতে হবে, এন্ড তৃতীয় টাস্ক একটা র্যান্ডম মেয়ের থেকে আমাকে একটা ডেয়ার নিতে হবে, এন্ড ওই মেয়ে যেই ডেয়ারটা দিবে ওইটাই আমাকে পালন করতে হবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে আমি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো? আর এই ভিডিওটা আমাদেরকে চরম উত্তেজনা নিয়ে শুরু করতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এন্ড সকালের নাস্তা করার জন্য একটা বেস্ট উপায় হচ্ছে চা আর বিস্কুট। এইটার থেকে ভালো নাস্তা হইতে পারে না। সো এখন আমরা সকালের নাস্তা করার জন্য চা আর বিস্কুট দিয়ে শুরু করব। মামা একটা সুন্দর দেখে আমাদেরকে চা দেন। হ্যাঁ, খালি লাল চা দেন। ছোট লোক চা, ছোট লোক চা। সকালের নাস্তা না, ছোট লোক চা দিয়ে শুরু করতে হবে। আর 100 টাকার চ্যালেঞ্জ, এইখানে আমাকে বেশি টাকা ফুরাই গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য 5 টাকার চাই আমার জন্য বেস্ট। ঠিক আছে, আর 5 টাকা দামের একটা বিস্কুট দেন। বাহ, এনার্জি বিস্কুট। সো এইখানে বসে থেকে আমরা সকালের নাস্তাটা করে ফেলি। মামা লাও। অ্যান্ড চা খাওয়ার পরে না একটা অন্যরকম ফিল আসে, মানে নিজের মধ্যে একটা হেভি হেভি ফিল লাগে। এই জন্য ভাবলাম যে সকালে চা দিয়ে শুরু করি, তাহলে সারা দিনটাই ভালো যাবে। মামা দেন। মানে উত্তেজনা আসলে যেই রকম হয়, এইটাই এখন আমার দেহের মধ্যে হচ্ছে। অ্যান্ড এইখান থেকে যেহেতু আমরা নাস্তা শেষ করলাম, অ্যান্ড এখন আমরা এইখান থেকে যাবো একটু বাজারে। কজ বাজারে একটু ঘুরলে মনটা আরও ফ্রেশ হবে। কজ বাজারে যেই রকম একটা পরিস্থিতি, মানুষের সাথে কথাবার্তা বললে নিজের একটু শান্তি লাগবে। অ্যান্ড এই জন্য আমরা যাবো এখন একটু বাজারে। তো চলো আগে বাজার এক্সপ্লোর করি, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এত সুন্দর ভিড় দেখে বুঝতে পারতেছো যে আমরা এখন বাজারের ভেতরে। আর যেই ভ্যানে করে আসলাম এটা একদম সম্পূর্ণ ফ্রিতে ছিল। একটা বড় ভাই আসতেছিলাম, পরে বললাম নিয়ে চলে আসলো। আর এখন আমরা এইখান থেকে সারা বাজার এক্সপ্লোর করবো অ্যান্ড ঘুরে দেখবো যে এইখানকার অবস্থা কেমন। চলো ভেতরে ঢোকা যাক। এক পিস একটা শশা দিন, এক পিস 5 টাকার মধ্যে। টাকা লাগবে না? না, টাকা দিয়ে দেন আমার। না, একটু বড় দেখে দেন যেন খায় মজা পায়। 12 টাকা দাম। 12 টাকা? তাহলে আর একটু ছোট দেন, যেটা 10 টাকার মধ্যে হয়। না না, নিব না। আমারে বলে গাজর নিবে না, খাবে। এটা খাবো। কাকা ধোয়ার মতো কিছু আছে, ধুয়ে দেন না। জীবাণুমুক্ত শশা, জুসি অ্যান্ড টেন্ডার। এই যে শশা, এই শশা তো খাচ্ছি না, মনে হচ্ছে যে একবারে কচি পাঠার মাংস খাচ্ছি। শশার যে স্বাদ, এরকম স্বাদ দেশে নাই, কোনো দেশে। খাবো না বেটা, তুমি খাবো না? তুমি খাও। ঠিক আছে, লুচি। এইখানে একটা বিশাল বড় সানগ্লাসের দোকান পাইছি, সানগ্লাসের দোকান, যেখানে হিউজ পরিমাণ সানগ্লাস আছে। এইখান থেকে আমি একটা সানগ্লাস পরছি, যেটা বালু থেকে প্রোটেক্টর করবে আমার চোখকে। আমার ভালো লাগতেছে, ভালো লাগে না? আর একটা বইটা দেখি কিরকম লাগে, এটা একটু দেখতে ভাই। রেডি, 1 2। ভাই এই সানগ্লাস কি ফ্রিতে দেওয়ার কোনো চান্স আছে? ফ্রিতে কোনো জিনিসই পাওয়া যায় না একমাত্র ভালোবাসা ছাড়া, যেটা আমার থেকে আপনারা পাবেন। ভাই যে সানগ্লাস পরতে দিছে এইটাই অনেক কিছু, এর থেকে আর বড় কিছু আশা করা যায় না। অ্যান্ড এখন আমরা যাবো একটু অন্য লোকেশনে। ভাই ধন্যবাদ আপনাকে। তো যেহেতু এখন আমরা যাবো একটু গোসল করতে, এই জন্য একটা সাবানের দরকার। তো এখান থেকে আমরা 10 টাকা দামের একটা লাইফ বয় সাবান নিছি, এই যে লাইফ বয় সাবান, যেটা দিয়ে এখন আমরা গোসল করবো। আচ্ছা আঙ্কেল, এখানে কি কোনো পুকুর আছে গোসল করার মতো? সামনে বাবুর পুকুর আছে। বাবুর পুকুর? আচ্ছা ঠিক আছে, তো চলো সেইখানে যাওয়া যাক, দেন সেইখানে গিয়ে আমরা গোসল করব। এইটাই হচ্ছে সেই বাবুর পুকুর, আর এইখানে আমি গোসল করব। আগে একটা কথা বলি, যে পরিমাণ ঠান্ডা, অ্যান্ড আমি যত কিছু পরে আসছি আমার অটোমেটিক গরম লাগছে। অ্যান্ড গরমের মধ্যে যদি আমি গোসল না করি তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর যেহেতু এটা আমাদের 2 নাম্বার টাস্ক ছিল যে আমাদের গোসল করতেই হবে শীতের মধ্যে, সেইটা আমাকে করতেই হবে। সো আগে আমি আমার ড্রেস আপ চেঞ্জ করি, দেন আমি পুকুরে নামবো গোসল করতে। অ্যান্ড গাইজ আমার কিন্তু 6 প্যাক আপনারা দেখেই বুঝতে পারতেছেন। 1 2 3 4 5 6 হাস্যকর বিষয় হলেও আমার 6 প্যাক। অ্যান্ড আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আমার 6 প্যাক আছে কি নাই। ওকে, এবার প্যান্ট খোলার পালা। গোসল করার জন্য দরকার আমার একটা হাফ প্যান্ট, যেটা আমি বাসায় থেকে নিয়ে আসছি। অ্যান্ড গা মোছার জন্য টাওয়েলটাও আমি বাসায় থেকে নিয়ে আসছি। এখন হচ্ছে প্যান্ট খুলে আমি ওই প্যান্টটা পরবো, কজ জিন্সের প্যান্ট পরে তার গোসল করা যায় না। সো এখন আমাকে আগে প্যান্ট খুলতে হবে। ক্যামেরা সবসময় উপরে রাখবা, ক্যামেরা নিচে ধরবা না। হ্যাঁ,
এই করার জন্য একদম প্রস্তুত, প্যান্ট ট্যান্ট পরে নিছি। এখন আমি এই পুকুরে নামবো অ্যান্ড গোসল করব। এটা আমার টাস্ক ছিল। এই যে সাবান কিনছি, যেটা হচ্ছে লাইফ বয় সাবান, অ্যান্ড এইটার গন্ধ অনেক সুন্দর, লেবুর ফ্লেভার। অ্যান্ড কারা কারা লেবুর ফ্লেভারওয়ালা লাইফ বয় সাবান দিয়ে গোসল করেন, এইটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো নিচে নামা যাক, চলেন। যে পরিমাণ ঠান্ডা পানি, এই পানিতে হাত দেওয়ার পরে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এই পানি যখন আমার গায়ে লাগবে তখন যে কি অবস্থা হবে আমি নিজেও জানি না। ওরে মা, সে ঠান্ডা। অ্যান্ড আমি অনেক গোসল করায় ভীতু, কজ আমার গোসল করতে ভালো লাগে না শীতের দিন। তারপরেও ভিডিওর জন্য আমাকে আজকে গোসল করতেই হবে, যে কোনো বিনিময়ে আমাকে গোসল করতে হবে। সাবানটা আগে ছিঁড়ে নি। রেডি, 1 2। বাপ রে বাপ, যে পরিমাণ শীত, যে পরিমাণ আমি কালো। সাবান দেওয়ার পরে আমি জীবনে ফর্সা হইতে পারি না। এন্ড ফর্সা হওয়ার টিপস যদি কেউ জানি না থাকেন, আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কিভাবে আমি ফর্সা হইতে পারি। যখন পানিতে নামি তখন মনে হয় যে প্রচুর পরিমাণে ঠান্ডা, কিন্তু একবার গোসল দেওয়ার পরে ঘাটটা গরম হয়ে গেলে, মানে পানি শুট করার পরে আর কিছু মনে হয় না। সো আমি একটু প্রচুর দিন পর যেহেতু আমি পুকুরে নামছি, এই জন্য ভাবলাম একটু সাঁতার কাটি। কাজ হয়ে গেছে, দীর্ঘ 7 দিন সামনে আর গোসল করবো না। তারপর রোদ আছে উপরে, সানলাইটের জন্য সূর্য আমাকে চুমাচ্ছে, যে কারণে আমার একটু গরম লাগতেছে। এখন যখন পানিতে নামছিলাম না তখন যে পরিমাণ ঠান্ডা ছিল, ঠান্ডার জন্য আমার কাঁপুন উঠে গেছিলো। আর এখন গা হাত পা আমরা মুছতেছি। এখন গা হাত পা মোছার পরে আমাদের কোথায় যে আমরা আবার দুপুরের নাস্তা করব, এটা আমাদেরকে খুঁজতে হবে। অ্যান্ড দুপুরের নাস্তা করাটা আমি ভাবছি যে কোনোভাবে ফ্রিতে করার জন্য ট্রাই করব, যেন আমাদের টাকাটা একটু বেঁচে যায়। ঠিক আছে, আমি একদম ওকে, অ্যান্ড খুব ফ্রেশ লাগতেছে গোসল করার পরে। এখন আমরা খাইতে যাব। খাওয়ার আগে হচ্ছে আমি বাসায় থেকে একদম সব নিয়ে আসছি। এটা হচ্ছে চিরুনি। আমি এখন প্রচুর পরিমাণে টায়ার্ড, অ্যান্ড গোসল করার পরে আমার অনেক ভালো লাগতেছে। আর এখন বাজে ঠিক 1:09, আর যেহেতু এখন দুপুর টাইম, এই জন্য আমার কিছু খেতে হবে, না খেলে আমি সারাদিন সার্ভাইভ করতে পারবো না। অ্যান্ড এখন আমি খুঁজবো একটা সুন্দর ফ্রিতে খাওয়ার কোনো জায়গা, যেখানে গিয়ে অন্তত আমরা ডাল ভাত খেতে পারবো। সো চলো দেখা যাক আমরা ফ্রিতে কোথায় ধান্দা করে খেতে পারি। অ্যান্ড আমার হুট করে মনে পড়লো যে নাটোর শ্মশানে দুপুরবেলাতে ফ্রিতে বলতে বিনামূল্যে প্রসাদ দেয়। অ্যান্ড সেইখানে আমরা এখন যাব, গিয়ে সেখানে ফ্রিতে প্রসাদ খাওয়ার চেষ্টা করব। প্রসাদ খাওয়ার চেষ্টা বলতে সেখানে গেলে অবশ্যই আমাদেরকে প্রসাদ দিবে। সো এখন আমরা সেই শ্মশানে যাব। সো চলো আগে শ্মশানে যাওয়া যাক। অ্যান্ড অবশেষে আমরা শ্মশান গেটের সামনে, অ্যান্ড শ্মশানের ভেতরে যাব, গিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না প্রসাদ দিবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এইটুকু সময় তোমরা সিনেমেটিক ভিউ এনজয় করো। সো লেটস স্টার্ট দি সিনেমেটিক ভিউ। তো ভাবলাম শ্মশানে আসি, অ্যান্ড শ্মশানটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আর এইটা হচ্ছে সমাধি এলাকা, এই আর কি। এখন হচ্ছে খাওয়ার সময়, অ্যান্ড আমি আর শরণ খাইতে বসে গেছি। এই যে আমি আর শরণ বসে পড়ছি, অ্যান্ড এই যে আমাদের থালও চলে আসছে। এখন জাস্ট খালি প্রসাদ দেওয়া বাকি। শ্মশানের প্রসাদ হিসাবে আজকে আছে হচ্ছে খিচুড়ি, শুধু হয়তো খিচুড়ি, এন্ড খিচুড়ি অনেক স্বাদ হয়েছে। আমি একবার খেয়ে দেখলাম, অনেক ভালো। আর ফ্রিতে যাই পাবো না কেন সেটা অনেক ভালো লাগবে, এটা আমি জানি। ফ্রিতে খাওয়া তো অত কিছু দেখার দরকার নেই, জাস্ট খাবো, পেট ভরলে ঝামেলা শেষ। সো আমার আর স্মরণের খুব সুন্দরভাবে দুপুরের খাওয়াটা হয়ে গেছে। আমরা শ্মশানে আসছিলাম, প্রসাদ খাইলাম, এখন বাসায় যাব। বাসায় গিয়ে একটু রেস্ট করব। রেস্ট করার পর যেটা আমাদের 3য় নাম্বার টাস্ক আছে, যেটা হচ্ছে একটা র্যান্ডমলি মেড থেকে আমাদেরকে ডেয়ার নিতে হবে, অ্যান্ড সেটা কমপ্লিট করতে হবে। সেইটা আমরা কমপ্লিট করবো। সো চলো বাসায় গিয়ে রেস্ট নেওয়া যাক। 4 hours later. এখন বাজে ঠিক 4:11, অ্যান্ড আমরা সুন্দরভাবে ফ্রেশ হয়ে বাসায় থেকে বের হয়ে গেছি। এখন আমাদের পালা সেই 3 নাম্বার টাস্কটা কমপ্লিট করার, যেটা একটা র্যান্ডমলি মেয়ের থেকে আমাদেরকে ডেয়ার পিক করতে হবে। সকাল থেকে এখন পর্যন্ত হিসাবটা আগে তোমাদের সাথে ক্লিয়ার করে নেওয়া যাক। সকাল থেকে আমার মাত্র খরচ হয়েছে 50 টাকা, অ্যান্ড এখনও আমার কাছে আছে 50 টাকা। 1 2 3 4 5। তো চলো আগে 50 টাকা কি খরচ করলাম এইটা তোমাদেরকে বলি। প্রথমে আমরা চা আর বিস্কুট খাইছি, যেখানে আমাদের 10 টাকা খরচ হয়েছে। দেন আমরা বাজারে গিয়েছিলাম, সেখানে আমাদের কোনো ভাড়াই লাগেনি। অ্যান্ড বাজার যাওয়ার পরে আমরা একটা শশা খেয়েছি, যেটার দাম ছিল 10 টাকা, এই মিলে 20 টাকা। দেন আমরা যেই গোসল করলাম পুকুরে, সেইখানে আমাদের একটা সাবান কিনতে হয়েছে।
সেই সাবানের দাম ছিল 10 টাকা। অ্যান্ড তারপরে আমরা মাদ্রাসা মোড় থেকে যে শ্মশানে গেছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য, সেইখানে আমাদের 20 টাকা খরচ হয়েছিল। এই মিলে 50 টাকা খরচ হয়েছে অ্যান্ড 50 টাকা আমাদের সাথে আছে। এবার আমাদের টাস্ক কমপ্লিট করার পালা। চলো বেশি কথা না বলে এখন টাস্ক কমপ্লিট করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আর হয়তোবা আমি 3 নাম্বার ডেটটা কমপ্লিট করতে পারবো না অ্যান্ড পারি নাই। অ্যান্ড ভিডিওটা কেমন হইলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।